অনিমার রান্নাঘরে আজকে রেসিপি পটেটো স্ট্যাক। প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে মুখটা কেটে স্কুপ করে করে কুড়ে কুড়ে ভেতরের অংশগুলো বার করে দিলাম। দিয়ে একটা পকেট তৈরি করে নিলাম। নিয়ে ওগুলো গরম জলে একটু নুন দিয়ে ভাবিয়ে তুলে রাখলাম। এবারে বেশ খানিকটা চিংড়ি মাছ কুচি কুচি করে নিলাম, একটা পেঁয়াজ কুচি কুচি করে নিলাম, কাঁচা লঙ্কা 4-5টা কুচি কুচি করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো দিলাম। দেওয়ার পর 2টো শুকনো লঙ্কা ভেজে নিলাম। তারপর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে সেদ্ধ করা আলুটা ওর মধ্যে ম্যাশ করে দিয়ে একটু নুন দিয়ে একটা পুর তৈরি করে নিলাম। নিয়ে এবারে ঠান্ডা করতে রেখে দিলাম। তারপর পুরটা ঠান্ডা হয়ে গেল। তারপর অল্প অল্প করে নিয়ে ওই পকেটগুলোতে ভরে নিলাম। নিয়ে কড়াইতে আবার একটু তেল গরম করে ওই পটেটো স্ট্যাকগুলো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবারে একটি মিক্সির জারে একটা পেঁয়াজ, 2-3টে কাঁচা লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা, 2-3টে এলাচ, একটু সাদা জিরে, 1 চামচ হলুদ আর 1 চামচ টক দই একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম। এবারে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ওই পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে একটু কষিয়ে তারপরে কালার হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর স্বাদ মতন একটু নুন দিলাম। দিয়ে আবার কষলাম। কষানো হয়ে গেলে একটু জল দিলাম। দিয়ে ওই ভেজে রাখা পটেটো স্ট্যাকগুলো আবার ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল পটেটো স্ট্যাক।